এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে 52 নম্বর সিরিয়ালে এসএসসির মামলা ছিল বিজয় বিশ্বাস মামলা, মানে পিটিশনার মেন পিটিশনার বিজয় বিশ্বাস। সেই মামলার শুনানি প্রথম দিকে হয়নি। আজ আপনারা জানেন যে আজ নতুন চিফ জাস্টিসের শপথ পাঠ ছিলেন, সেহেতু কোর্ট শুরু হয়েছে 12টা নাগাদ। সেহেতু এই মামলার শুনানি হতে হতে প্রায় 3:20 বা 25 হয়ে গেছে। তো এই মামলার শুনানিতে কি কি উঠে এলো বিস্তারিত তথ্য আপনাদেরকে দেবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কপিল সিব্বাল স্যার থেকে শুরু করে এখানে মেনকা গোস্বামী ম্যাম এবং পাটোয়ালি স্যারও উপস্থিত ছিলেন, এবং অনলাইনে কলকাতা হাইকোর্ট থেকে অ্যাপিয়ার করেছিলেন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো শুনানি বেশ 4-5 মিনিটের একটি শুনানিতে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসেন। প্রথমেই পিটিশনারদের পক্ষে যারা আনটেইন্টেড যোগ্য টিচাররা রয়েছে তাদের পক্ষ থেকে মেনকা গোস্বামী ম্যাডাম উনি কথা বলেন। তো তিনি প্রথমে বলেন ওয়েস্ট বেঙ্গল ম্যাটার এটি টেন্টেড আনটেইন্টেড ম্যাটার ছিল, যে টেন্টেড লিস্ট থেকে বার করে দিয়ে আনটেইন্টেডদের শুধু পরীক্ষা দিতে হবে, বা টেন্টেড লিস্ট 1 সপ্তাহের মধ্যে প্রকাশ করতে হবে, বা আরো কিছু ম্যাটার নিয়ে এই ম্যাটারটি ছিল। কিন্তু এই ম্যাটার শেষ পর্যন্ত 10 নম্বরের টার্ন করেছে, কারণ জাস্টিস এই যে ম্যাটারগুলো রেখেছিলেন যে এসএসসি পুরো বিষয়টি সিসিএ তে রেখেছিলেন পুরো বিষয়টি দেখার জন্য। মেনকা গোস্বামী ম্যাডাম বলেন যে প্রেয়ার টিচিং এক্সপিরিয়েন্স বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্ট চ্যালেঞ্জ হয়েছে, বা কলকাতা হাইকোর্ট এটা নিয়ে হস্তক্ষেপ করেছে। কিরকম, যে বলছে যে প্রেয়ার টিচিং এক্সপিরিয়েন্স এটা লেজিসলেটিভ ব্যাপার, বা কোনো স্বশাসিত সংস্থা প্রেয়ার টিচিং এক্সপ্রেস ইন্টারভিউর আগে দেবে কি পরে দেবে, যে নিয়ম কানুন সেগুলো গেজেট আকারে প্রকাশ করেছে, সেখানে হাইকোর্ট সেটাতে হস্তক্ষেপ করতে পারেন না, এরকম একটি বিষয় কিন্তু মেনকা গোস্বামী ম্যাডাম তুলে ধরেন। এরপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে ইতিমধ্যে এই একই জিনিস ডিভিশন বেঞ্চের একটি মামলা আপনার কাছে এসেছিল, সেই মামলা অলরেডি আপনি এই 10 নম্বরের বিষয়টি ডিসমিস করেছেন। এছাড়া এর মধ্যেই কলকাতা হাইকোর্টে এটা আবার হস্তক্ষেপ করেছে। এই দিক থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অনলাইনে অ্যাপিয়ার করেছিলেন, তখন তিনি বলেন যে এটা কনস্টিটিউশন ভ্যালিডিটি গ্রাউন্ডে তিনি হস্তক্ষেপ করতে পারেন, এবং তিনি নিজের ওয়েতে কলকাতা হাইকোর্ট তার ওয়েতে নিজের প্রসিডিংয়ে ওন ওয়েতে এটি হস্তক্ষেপ করেছে, বা তারা সেই ওয়েতে চলছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মেনকা গোস্বামী ম্যাডাম কিছু বলতে চেয়েছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন বললেন যে আমি বিষয়টি বুঝিয়ে বলছি, এবং তিনি সেই বিষয়টি পুরোটাই বুঝিয়ে বলেন। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন কলকাতা হাইকোর্ট রাইট নাও 76 অল, মানে সব ম্যাটারই মানে উনি যেটা ব্যঙ্গ করে বলতে চাই যে যেখানে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে সেই বিষয়গুলোতে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করছে। তখন পাশের থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অনলাইন অ্যাপিয়ার করেছিলেন যে বিষয়টা এরকম নয়। তো এরপরে পাটিয়ালি স্যার কিছু বলছিলেন, উনি বলেন যে একই ম্যাটার পেন্ডিং থাকছে, এই ম্যাটার আবার অন্য কেউ হস্তক্ষেপ করছে, বা সেখানে কলকাতা হাইকোর্ট সেই ব্যাপারে আবার অর্ডার দিচ্ছে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয়। এবং 10 নম্বর আগে দেওয়া হবে কি পরে দেওয়া হবে সেটা নিয়ে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেছে, তার বিষয়টি পেন্ডিং রেখেছে 28 তারিখের জন্য। তারপরে তখন জাস্টিস কিছু বলার চেষ্টা করেন, তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন না না এটা অ্যাকচুয়ালি ম্যাটার নয়। তখন জাস্টিস আবারও বলেন সে তার ওন ওয়েতে চলছে ইত্যাদি ইত্যাদি বিষয়। তখন জাস্টিস যেহেতু আজকে সময় কম ছিল সেই জন্য আজ বিস্তারিত বিষয় উনি শোনেননি। উনি 26 তারিখের জন্য মামলাটি পেন্ডিং করেছেন, কারণ 26 তারিখে জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চ এই মামলাটি আবারও শুন বিষয়টি, এবং 26 তারিখে এই 10 নম্বর সংক্রান্ত একটি অর্ডার আবার আসতে চলেছে, ক্লারিফিকেশন আগে দেওয়া হবে কি পরে দেওয়া হবে, বা 10 নম্বর থাকছে কি না থাকছে। ওই দিন কিন্তু এসএসসি নিয়ে আরো মেগা শুনানি কিন্তু হতে চলেছে সুপ্রিম কোর্টে, যেটা বুঝতে পারছি ওই 10 দিন। এবং এছাড়াও আপনারা দেখেছিলেন যে মাহফুজা ম্যাডাম আরেকজন নাম ছিলেন, উনিও বললেন যে 28 তারিখে মেনকা গোস্বামী ম্যাডামও বলে যে 28 তারিখে এটা পেন্ডিং রয়েছে, 26 তারিখে শুনানি, তো তার মধ্যে যদি অর্ডার কপি টিপি আপলোড ইত্যাদি ইত্যাদি কথা বলেন। তো এই হচ্ছে আজকের বিশেষ আপডেট। খুব একটা তেমন কিছু হয়নি, কিন্তু বিচারপতি শেষ পর্যন্ত বললেন যে হ্যাঁ তার অনুযায়ী সে এগিয়ে চলেছে। এবং যখন দেখলেন যে কলকাতা হাইকোর্ট এটা নিয়ে হস্তক্ষেপ করেছে, আর এটা নিয়ে একটা জটিল পরিস্থিতি, বা এখানে কপিল সিব্বাল, পাটোয়ালি স্যার, আরো 2-3টে সিনিয়র অ্যাডভোকেট এসেছেন, সেহেতু জাস্টিস এটা নিয়ে ভেবেছেন, এবং তিনি 26 তারিখে একটা ফাইনাল অর্ডার প্রদান করবেন এই বিষয়ে, যে 10 নম্বর আগে হবে না পরে হবে, বা 10 নম্বরের বিষয়টি। এবং সেখানে একটা যে কমিশনারের অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু বললেন যে অরুণিমা পালের কথা ডিরেক্ট না বললেও আপনার বেঞ্চে ডিভিশন বেঞ্চের একটি মামলা এসেছিল, সেই মামলা কিন্তু অলরেডি আপনি ডিসমিস করেছেন, এটা ডিসাইড করা আছে, এরকম কি বিষয়। তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আবারও বলেন যে আমাদের আমরা একটু রিকোয়েস্ট করছি, আমাদের পরীক্ষা এই গেছে, ওই পর্যায়ে হয়ে গেছে, আমাদের পরীক্ষা প্রায় শেষের পথে রয়েছে, বা রেজাল্ট হয়ে গেছে। তো আমাদের যদি এই বিষয়ে যদি একটা হস্তক্ষেপ করা হয়, এই 10 নম্বরের বিষয়টা কলকাতা হাইকোর্টের বিষয়টা যদি হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট সেটাকে
রক্ষা কবচ দেয়, এরকম একটি বিষয় বলতে চান। ও দরকার হলে তারা এসএলপি করে নিয়ে আসবে এসএলপি শোনার জন্য, এরকম বিষয় কিন্তু আজকে উঠে আসে। তো 26 তারিখ কি হয় অবশ্যই আপনাদের জানানো হবে এবং লাইভ শেয়ার করা হবে আপনাদের জন্য। তার আগে আমরা এই হচ্ছে আজকের বিস্তারিত বিষয়। ধন্যবাদ।